নবীর গরুর অবস্থা আমি কই আজকাল তো এরা মুসলমান অত অভাবী নাই। এক ঘটনা হাদিস শরীফ আইছে, আমার এমনি ঘটনা এমনি কাহানি নাই, হাদিস শরীফও একটা ঘটনা আছে, ওটা তো মনে রাখবেন আপনারা সবসময়। একজন মানুষ আল্লাহর নবীওয়ালা মসজিদ, মসজিদে নববী যেটা মদিনার মসজিদ, আল্লাহর নবীর বানাইল মসজিদ, মসজিদে নববীতে আল্লাহর নবী দিনর জ্ঞান শিকাইতা, হাদিস কোরআন ওটা শিকাইতা সাহাবায়ে কেরাম রে অনবয়ান দিতা। একবার তাই বয়ান দেওয়া একজন মানুষ আইছে, একজন মানুষ গরিব মানুষ, তো অনেক মানুষই আই আল্লাহর নবীর কাছে খুঁজিতা বলে আমার ওটা দেখবা হতা দেখবা ইলা কইতা। আল্লাহর নবীর কাছে তাকলে দিলেইতা, আর তাকলে না না করতা না বলে দিতাম না। ওখান কইতা যখন আমার কাছে আইব আমি তোমারে দিব। আল্লাহর নবী কোনদিন দিতাম না এই শব্দ কইছেন না। আল্লাহর নবী দিতাম না অমুক ইয়া কইছে আল্লাহর নবী আমি গরিব, আমি জিহাদ করতাম, একটা উটর প্রয়োজন, আল্লাহর নবীর কাছে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলেন এখন তো বর্তমানে নাই, আইলে আমার কাছে আইও আমি দিয়া দিব। না কোনদিন কইছেন না। আচ্ছা সেই আল্লাহর নবীর কাছে একজন মানুষ আইছে, আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নী লামাজহুদুন, হে আল্লাহর নবী আমি বড় ভোকা, আমার খুব ভোক লাগছে, কয়দিন হয়েছে আমি খাওয়ার কিচ্ছু পাইছি না, খাওয়ার কিচ্ছু পাইছি না। বুঝলেন না? না খাওয়ার কিচ্ছু নাই, মানে পার উদ্দেশ্য হইল আপনি কোনো একটা ব্যবস্থা করিয়া দিলে আমি কিছু খানি পাইনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ব্যক্তিরে অন্য সাহাবী দিয়া, আল্লাহর নবীর তো বিবি হল কয়েকজন আসলো না, প্রত্যেকের আলাদা আলাদা রুম, তান বিবিওর কাছে পাঠাইছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইছেন, গরো কিছু থাকলে ও মেহমান বেটা করে কিছু খাওয়াই নিও, বড় বুকা মানুষ। গেলা এই গেলা আয়েশা সিদ্দিকায় উত্তর দে যে আমার গরো পানি ব্যতীত খাওয়ার কোনো বস্তু নাই, পানি ব্যতীত খাওয়ার কোনো বস্তু নাই, যে আমি এই মানুষকে খাওয়াইতাম, এই ক্ষুধার্ত ব্যক্তিরে খাওয়াইতাম, পানি ব্যতীত আমার ঘরে তো কিচ্ছু নাই। আল্লাহ নবী 2 নম্বর বিবির কাছে পাঠায়, 2 নম্বর বিবিও সেই উত্তর দেন আমরা ঘরে খাওয়ার কোনো জিনিস নাই, শুধুমাত্র পানি আছে খাওয়ার মতো। ওলা একজন, 2 জন, 3 জন, একজন করিয়া প্রত্যেক বিবির কাছে আল্লাহ নবী এই মেহমানকে পাঠাইছেন। সবর এক উত্তর, বড় খানি নাই। আল্লাহর নবীর পরিবার তাকে বড় আর কোন পরিবার হইতে পারে? সবচেয়ে সম্মানী মর্যাদাওয়ালা পরিবার আল্লাহর নবীর পরিবার। সারা পৃথিবীর যত পরিবার আছে সারা পরিবার তাকে সবচেয়ে সম্মানী মর্যাদাওয়ালা পরিবার যদি হয় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। সেই পরিবারও খাওয়ার কিচ্ছু নাই, কারণ সেই যুগ বড় অভাব অনটনের মধ্যে মানুষ আসলা, কিন্তু তারা দিনের খেদমত করছে। এরপরে এই মানুষকে খাওয়াইবার কিচ্ছু নাই। আল্লাহর নবী মসজিদে নববীত ঘোষণা দেন, এলান করেন যে খেয়ে আসো, এই মানুষটারে কিছু খাওয়াইবা, খাওয়াইয়া মেহমানদারি করবা। তখন একজন সাহাবী হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা আনসারী একজন সাহাবী, বড় সাহাবী। আবু তালহা আনসারী কইলা আমি এই মানুষের মেহমানদারি করব, এই তো আল্লাহর নবীর মেহমান। তাই রাত লইয়া বাড়িতে গেছে, আর হলকা তাই রাত লইয়া ওটারে খানি খাওয়াইবার লাগি তান ঘর গেছে। ঘর যাওয়ার পরে তান বিবিরে জিজ্ঞাসা করলা যে গরো মেহমানকে খাওয়াইবার কিচ্ছু আসেনি, গরো মেহমানকে খাওয়ানোর কিচ্ছু আসেনি। তান বিবিও উত্তর দেয় যে আমরা যে ছোট ছোট হরতা আছে, আমরা ফুয়াফুরি আছে,
তার আর কিছু খানি আছে, আমরা বড় মাংসরও খাওয়ার নাই। কথা বুঝছেন? বড় মাংসর আপনার খাওয়ার আমার খাওয়ার নাই, হরুতারে বুঝাইবার লাগি তোড়া খানি আছে। আবু তালহা আনসারী কইন, আমি আল্লাহর নবীর মেহমান লইয়া আইছি, আল্লাহ নবীর মেহমান লইয়া আইছি, এক কাম করো, বুঝাই শুনাইয়া কোন রকম হরুতারে ঘুম লাগাই দেব, ঘুমাই গেলে ভূত বুধবাইতো না, সকালে উঠিব। আর এক কাম করো, ও যেটা খাদ্য যেটা খানি হরুতার আছে, ও খানিটা মেহমানের সামনে উপস্থিত করিয়া রাখো। আর মেহমান তো আমরা ছাড়া খাইতো না, মেহমান বেটায় মেহমানের লগে মেজবানেও খাওয়া লাগে। কথা বুঝছেন? তো মেহমান খাইতো না, এক কাম করি, আগর জমানাত লেম চলতো, লেম জ্বালাইয়া ফোনা মানুষ যারা দেখছো লেম জ্বালাইয়া, এটা তো লাইট উইট আসলো না, কারেন্ট আসলো না। তো এক কাম করিও, তুমি লেম হবো মানে লেম রে বালা ও ফিতা ওটারে ঠিক করবার বাহানায় তুমি অগরে নিবাই দিবে। মেহমানে মনে করবো তারাও আমার লগে আন্দাই রয়ে যাব, তারাও আপনার লগে আমার লগে খাইতরা মনে হয়, মেহমানে খাইবা আর আমরা উপাস থাকি। আমরা উপাস, আমরা গরর সারা পরিবার উপাস। মেহমানদারি ওলা করছো, মেহমান খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের খেদমত, আল্লাহর নবীর মেহমানের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হইছেন। পরের দিন আয়াত অবতীর্ণ করেন, আয়াত নাজিল করেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা নিজে বোকা তবুও তারার উপরে অন্যরে প্রাধান্য দেন, অন্যরে অগ্রাধিকার দেন। ওরা হইলে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম দান খয়রাত। তারা দিন, তারা মুখ্য উদ্দেশ্য হলো দিন বাসিত, দিনের কোনো ক্ষতি হইতো এটা তারা সহ্য করতাম না। আমার ক্ষতি হয়ে যাও, আমার মাল ধন দৌলত যা লাগে তা দিব আমি দিনের খাতিরে, কিন্তু দিনের যেন কোনো ক্ষতি হয় না। আজ আপনার মাদ্রাসার জরুরত যদি আপনার সাহায্য ছাড়ার কারণে, সাহায্য না করার কারণে মাদ্রাসার ক্ষতি হয়, দিনের ক্ষতি হইব, আপনি আল্লাহর কাছে দায়ী হইবা। এটা কত ঘটনা আছে। আপনারা কইলে সাহাবায়ে কেরামর খাওয়ার মতো তার কাছে অত মানে কষ্টের জীবন তারা অতিবাহিত করছে, কিন্তু কোনদিন তারা দিনের ক্ষতিটা চাইছে না। আলহামদুলিল্লাহ, আপনারা এই মাদ্রাসা কোরআনে করিমর মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনারা চান্দা দিয়েছেন আর দিবা। আমি আরো একটা ঘটনা কই, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একবার দিনের কাজল লাগিয়া পয়সা করে উট ইত্যাদির প্রয়োজন পড়ছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা কইছেন, ও খামর লাগিয়া কিছু সদকা খয়রাত করার লাগিয়া উট টাকা পয়সা ওটা দেওয়ার লাগিয়া নাই, একজনের কাছে এক টাকাও নাই, দিতা কিলা দেওয়ার তো নাই। কিছু সাহাবা কিছু ধনী আসলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দেখো আপনারা উসমান গনি ঘটনাটা শুনিলেন, হাদিসের ঘটনা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাইন মালদার আসলা, এক বেমারিয়া 500 টাকা দিছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সদকারে কবুল করুক, তার বেমারদের শিফা দান করুক। তো আপনি আপনারা আমি 1 লাখ টাকা কালেকশন করবো এলা করছি না, আমি আপনারা গোনাইয়া বুঝার লাগে, ভবিষ্যতে আপনারা দিবা, এখন দেখবা না দেখবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ আসলা, যখন কেউ কোনো উত্তর দিত না, ওরা কালেকশন করতে মৌলানা মোহাম্মদ আলী সাহেব আর কেউ পাতেন না, ও একদম ধনী মানুষ আসলা, তাই কইলে আমি দিব ইনশাআল্লাহ। কেউ মাতিত্রা না, বাকি সব গরিব দেওয়ার মতো তার কাছে কিচ্ছু নাই, তাহলে তো তারা সব দিলেই তা মাল কিতা যারা জান দিনের লাগে জান দেওয়ার লাগে প্রস্তুত, যায় যে সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরামের কাছে মাল থাকলে দিনের লাগে দিলাম না নেই দিলাম, কিন্তু নাই কিতা করতে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, কইছেন আমি 100টা উট দিমু ইয়া রাসূলুল্লাহ। ওয়াদা করছেন আমি কতটা? 100টা উট। 100টা উটের দাম কত হইব?
বহু টাকা হইব। আচ্ছা যাই হোক, 100টা উট, আর উটের উপরে যে গদ্দি উদ্দি দিন তার সহ আমি দিব 100টা উট। আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর নবী কইন আরো জরুরত, এটা হইতো না। আচ্ছা আল্লাহ তাআলা মোটা আপনারে maaf করিয়ে দেব, আমার এক জায়গা নিয়ে টাকা দিছে। তো আরো উটোর দরকার আছে, আরো টাকার দরকার আছে। আল্লাহর নবী আবার কইন হে এই দিনের কাজর লাগিয়া সদকা দিবা, হে উত্তর দেন না, কারণ নাই তো তার কাছে। আবার ওসমান গনি কইন আমি ইয়া রাসূলুল্লাহ 100টা আরো 100টা উট দিমু এবং উটর গদ্দি উদ্দি সারা দিমু লগে। 3 নম্বর বার কইন আল্লাহর নবী আবার ওসমান গনি কইন আরো 100টা দিবা। 4 নম্বর বার আমি সংখ্যা করে লিয়া, 4 নম্বর বার আল্লাহর নবী কইন সদকা দেও, সদকার প্রয়োজন দিনর লাগিয়া। তখন হযরত উত্তর দেন না, হযরতে উসমান গনি কইন আমি আরো 1000 দিনার স্বর্ণ মুদ্রা আমি দান করব। সুবহানাল্লাহ। কত সদকা খয়রাত করছো। মসজিদ বানানোর প্রয়োজন পড়ছে, মসজিদে নববীত মানুষ বেশ। আজকাল তো আমরা মসজিদে নামাজি নাই, মসজিদ বড় বড় বনের নামাজি নাই, 200 100 150 আল্লাহ তাকেন না নেই, আল্লাহ তাকেন হেন মসজিদে নববী ছুটো আসলো আল্লাহর নবীর সময়। এটাতে আরো এক্সটেনশন করার প্রয়োজন, আরো বাড়ানোর প্রয়োজন পড়ছে, কারণ মুসল্লি বেশি, নামাজি বেশি। তখন আল্লাহর নবী চান্দা করছে, চান্দা করছে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সংলগ্ন, মসজিদের লগে লাগাইল যে জমিন, সেই জমিনটা তার নিজের ক্যাপিটাল থেকে, নিজের পুঁজির থেকে দিয়া মসজিদের লাগে জমিন লইয়া মসজিদে বড় বানানো হয়েছে। আরো কত ঘটনা আছে। এর কারণে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সেই সারা সম্পদ দেওয়ার প্রয়োজন নাই। আমার হাফেজ সাহেব একজন কইছে মাদ্রাসা কিনা জমিন না কিনা লওয়া হয়েছে, ঋণ রয়েছে, ঋণ রয়েছে। এই ঋণ পরিশোধ তো আর মেসা বকলার বেতন নাই, আর কিতাব দিতে সব তার ধনীয় নাই, ধনিয়ারা দিতরা সব ভাই দিতরা। তো আপনারা তোরা তোরা দিলে তো বেশ হইব না। ইনশাআল্লাহ আপনারা ওয়াদা করুক, ইনশাআল্লাহ আমরা দিব। এর বাদে আমি আরো তোরা ওয়াজ করবো ইনশাআল্লাহ। আমরা দরকার বিশেষ আমরা মাদ্রাসার লেগে ইনশাআল্লাহ দান খয়রাত করবো, করবো না ইনশাআল্লাহ। আমরা এলাকা আসেন না, আর কেউ যদি দেওয়ার অন্য কোয়া তাকে এতে আপনারা অন্য আনিয়া দিলেই বা। আর লেখানি রয়ে যদি আমার মহতমিম সাহেব আসেন, মৌলানা রমেশ সাহেব, তান হাত আনিয়া দিলেই বা। তো আমার ভাই হল বুজুর্গ হল, তো দিনের লাগে অর্থ এবং টাকা পয়সার প্রয়োজন হইলে টাকা পয়সা দিয়ে আপনি দিনের সাহায্য করতা, শক্তির প্রয়োজন হইলে শক্তি দিয়া করতা আপনি দিনের খেদমত। আর 2 নম্বর জিনিস হইল দিনের উপরে আমল করা। খালি দিলে হইতো না, আমল করা লাগবো, দিন বাঁচিব। আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, তিলাওয়াত করেন, সারা দিনের কাজ করেন, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আহকাম মানিয়া চলেন, তাহলে তো দিন ওটা থাকবেন না। আমরা সারায় নামাজ বাদ দিলাই, যদি সারায় রোজা বাদ দিলাই, যদি হজ করা বাদ দিলাই, যাকাত দেওয়া বাদ দিলাই, সারা ইসলামী রীতিনীতিরে আমরা বিসর্জন দিলাই, তাহলে আমরা দিন আপনার এলাকার দিন বাঁচিব না। আপনি আমল করতা এবং সবে মিলিয়ে আমল করতা। আমি একটা আমলের কথা কইয়া, আজ খাই মাদ্রাসার যারা পড়াশোনা করে, তিলাওয়াত করে, হাফিজ সাহেব হলে তিলাওয়াত কতরা, আলিম হলে কিছু তিলাওয়াত কতরা, আর সাধারণ মানুষের বড় তিলাওয়াত নাই কইলেও মানে একটা খুব কম মানুষ আছে যারা তিলাওয়াত করে। তিলাওয়াত কত বড় জিনিস। আমি এক আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আল্লাহর কিতাবরে তিলাওয়াত করে, খালি মেসা বল না, যে কোনো মুসলমান আল্লাহর কিতাবরে তিলাওয়াত করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বর তিলাওয়াত আপনি করবেন।
তিলাওয়াত কমসে কম একজন মুসলমানে ফজরের নামাজটা আদায় করিয়া কমসে কম প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়কা, ফজরের পরে ইয়াসিন ওটা তিলাওয়াত করকা, আরো কিছু তিলাওয়াত করকা। জানেন না আপনি হিগকা, বা যেটা জানা আছে ওটা আপনি পড়কা। কুল হু আল্লাহ বলা, আপনি কত সময় কুল হু আল্লাহ পড়েন। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাদিহি সূরাতা সূরাতাল ইখলাস। হে আল্লাহর নবী, আমি এই সূরাতে বড় ভালো পাই, সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। এই সূরাটা আমার খুব ভালো লাগে, এটার লগে আমার মহব্বত। দেওয়াই আল্লাহর নবী কয়, সত্যিকারের যদি তোমার এই সূরার লগে মহব্বত থাকে আর এই সূরা তুমি পড়ো, নামাজেও পড়ো, এমনি তিলাওয়াত করো, তাহলে ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। তোমার এই সূরারে বালা পাওয়া আর এই সূরার লগে মায়া হয়, এই মায়ায় তোমারে সূরার মায়ায় তোমারে জান্নাত দাখিল করবে। সুবহানাল্লাহ। আমরা তিলাওয়াত করি না, তিলাওয়াত জান্নাত যাওয়ার একটা উত্তম মাধ্যম জরিয়া। তিলাওয়াত করেন যদি আপনি জান্নাত যাইবা, বরকত হইব, আপনার দিলের মধ্যে নূর আইব, আপনার মাল ধন দৌলত তিজারত ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে বরকত আইব। তো আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত, যারা আল্লাহর কিতাবরে তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজরে কায়েম করে, নামাজ কায়েম করে, নামাজ পড়া বলছেন না, নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার মানে কিটা? শুদ্ধভাবে নামাজ পড়ার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রেগুলার নামাজ পড়ার নাম হইল নামাজ কায়েম করা। রেগুলার একদিন পড়িল, জুম্মার দিন পড়ি লইল, ঈদের দিন পড়ি লইল, বাড়ির মা মরছেন কয়েকদিন পড়ি লইল, ইলা না, বরং বা তার শাদীত গেছে বা কোন মজলিসে গেছে পড়ি না, না, ইলা না, রেগুলার মুসলমানে নামাজ ছাড়িত কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, ফামান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, হে সাহাবী, তুমি কোনদিন জানি শুনিয়া ইচ্ছাকৃতভাবে একটা ফরজ নামাজ তুমি তরক করিও না, ছাড়িও না। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্তের ফরজ নামাজ ছাড়িল, হে কুফরি করল। নাউযুবিল্লাহ। আজ মুসলমান 50% আসেননি রেগুলার নামাজি, 25% আসেননি, 10% আসেননি, 5% আসেননি। না না না, আপনি ভালো করে ক্যালকুলেশন করিয়া দেখুন আপনার পরিবার কতজন নামাজি, আপনার মহল্লাত কতজন নামাজি। আজ মুসলমানই নাই, মিলা মুসলমানিয়ে তার নাম খালি পোস্টার লাগাইয়া আছে, ব্যানার লাগাইয়া মুসলমান আছে, ব্যানারের মুসলমান। তো আল্লাহ ব্যানারের মুসলমান চাইছেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি যারা যা কিছু তারারে দান করছি, মাল ধন দৌলত হোক, একটা কিছুটা আল্লাহর রাস্তা খরচ করে, প্রকাশ্যে এবং লুকাইয়া, দেখাইয়া লুকাইয়া, মজলিসেও দেয়, এমনিও কলে কলে নিয়া দেয়।